নমস্কার, আমি সৃজা। ১৯৯৮ সালের ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্ম হয়। জন্ম দেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং সেই দল ক্ষমতায় আসে ২০১১ সালে। অর্থাৎ একটা রাজনৈতিক দল জন্ম নিচ্ছে ১৯৯৮ সালে আর ক্ষমতায় আসে ২০১১ সালে। মাঝখানের যে টাইম পিরিয়ডটা সেটা প্রায় ১২-১৩ বছর। এবার বিষয়টা হচ্ছে যে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি নিজে এবং তৃণমূল কংগ্রেস দলের কর্মী সমর্থকরা তারা সকলেই বলেন, খুব গর্ব করে বলেন যে ৩৪ বছরে বামফ্রন্টের সরকারকে ফেলে দিয়ে নাকি ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আমি তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে কোনো একটা রাজনৈতিক দল যদি জন্ম নেওয়ার পরে ক্ষমতায় আসে, কোনো একটা প্রতিষ্ঠিত সরকারকে টলিয়ে দিয়ে ক্ষমতায় আসে, তাহলে তার সময় লাগা উচিত খুব বেশি হলে ২ থেকে ২.৫ বছর। অর্থাৎ যে দলটা ১৯৯৮ সালে জন্ম নিয়েছে, তার ক্ষমতায় আসা উচিত ছিল ২০০০ থেকে খুব বেশি হলে ২০০১-এর মধ্যে। কিন্তু সেই রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে ২০১১ সালে, তাহলে বুঝতে হবে কোনো সরকারকে টলিয়ে দিয়ে তারা ক্ষমতায় আসেনি। আসলে তারা মরা আগলে বসেছিল। ৩৪ বছরের একটা প্রতিষ্ঠিত সরকার ছিল, বামফ্রন্ট সরকার। কোনো একার দল নয়, ফ্রন্ট অর্থাৎ অনেকগুলো দলের মিলিত সরকার। তো এতগুলো দল মিলিত হয়ে এত বছর ধরে যদি একটা সরকার চালায়, তাহলে খুব স্বাভাবিকভাবে সেখানে ছোটোখাটো কিছু ভুল ত্রুটি হবে। আসলে এই ভুল ত্রুটিটারই অপেক্ষা করছিলেন মাননীয়া। আসলে এই ভুল ত্রুটিটাই হচ্ছে ওই লক্ষিন্দরের বাসর ঘরের ওই ছিদ্রটার মধ্যে, যেটার মধ্যে দিয়ে কালনাগিনী প্রবেশ করেছিল। আর সেই কালনাগিনী ২০১১ সালে কিভাবে প্রবেশ করেছে সেটা এ রাজ্যের মানুষ, আমরা সকলে দেখেছি। একটা দল যদি ক্ষমতায় আসে, মানে জন্ম নেওয়ার পরে ক্ষমতায় আসতে সময় নেয় ১২-১৩ বছর, তাহলে বুঝতে হবে তারা আসলে অপেক্ষা করছিল, তারা আসলে খাবি খাচ্ছিল ক্ষমতায় আসার জন্য। আমরা প্রচুর অসংখ্য এরকম উদাহরণ দেখেছি রাজনৈতিক ইতিহাস, যারা প্রতিষ্ঠা নেওয়ার পরে, মানে জন্ম নেওয়ার পরে দল ক্ষমতায় এসছে ২-২.৫ বছরের মধ্যে। যেমন আমরা আপকে ধরে নিতে পারি, জন্ম নেওয়ার পরেই ১ বছরের মধ্যে ক্ষমতায় চলে এসছে। এছাড়াও অসংখ্য দলের কথা বলতে পারি যারা ক্ষমতায় এসেছে মাত্র কয়েক বছরের মধ্যে। কিন্তু তৃণমূল কংগ্রেসকে অপেক্ষা করতে হয়েছে ১২-১৩ বছর। আর এই ১২-১৩ বছরে এমন কোনো অরাজনৈতিক কাজ নেই যেটা মাননীয়া করেননি। মাননীয়া দেখিয়েছেন কিভাবে লাশের রাজনীতি করতে হয়। তাপসী মালিক থেকে শুরু করে একাধিক লাশ নিয়ে, মানে মৃতদেহ নিয়ে গোটা রাজ্য ঘুরে বেরিয়েছেন মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। এই লাশের রাজনীতি পশ্চিমবঙ্গ, মানে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে কখনো ছিল না। আমরা কখনো জানতাম না যে এভাবে মানুষের মৃতদেহ নিয়ে রাজনীতির খেলা খেলা যায়। সেটা দেখিয়েছিলেন আমাদের মমতা ব্যানার্জি। আমরা দেখেছি কিভাবে ফলস ধর্ষিতা সাজিয়ে মেট্রো চ্যানেলে একবারে মঞ্চ কাঁপিয়ে দেওয়া যায়। পরে জানা যায় যে আসলে ধর্ষণের ঘটনাটা ছিল সাজানো। এভাবে কোনো মহিলার সম্মানহানি করে সাজানো ধর্ষণের ঘটনা দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়, আমরা কখনো জানতাম না, আমরা কখনো দেখিনি। এর আগে পশ্চিমবঙ্গের সংস্কৃতি এটা ছিল না। আমরা দেখেছি কিভাবে একাধিকবার জোটসঙ্গী বদল করা যায়, দেখিয়েছেন মাননীয়া, কখনো কংগ্রেসের সঙ্গে কখনো বিজেপির সঙ্গে। আমরা দেখেছি কিভাবে বিজেপির একাধিক মন্ত্রী হয়েছেন তিনি, এমনকি দপ্তরবিহীন মন্ত্রী পর্যন্ত হয়েছেন। কয়লা মন্ত্রী, রেলমন্ত্রী সেসব তো ছেড়েই দিলাম। আমরা দেখেছি মানে তারপরেও, মানে এত বিজেপির সঙ্গে জোট বেঁধে এত মন্ত্রিত্ব যাওয়ার পরেও, তারপরেও কিন্তু বামফ্রন্ট সরকারের এতটুকুও টাল খাওয়াতে পারেননি মমতা ব্যানার্জি, মানে আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যারা গর্ব করেন যে তারা বামফ্রন্ট সরকারকে টলিয়ে দিয়ে ক্ষমতায় এসছেন নাকি। যাই হোক, আমরা দেখেছি কিভাবে একাধিক সাজানো আহত হওয়ার ঘটনা, মানে সেই ঘটনা তো আমরা দেখেইছি। খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি যে ২১শে জুলাই নিয়ে এখন শহীদ দিবসে পাগলু ডান্স হয়, সেই শহীদ দিবসে এতগুলো মানুষের যখন প্রাণ গিয়েছিল, মমতা ব্যানার্জির কিন্তু গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। খুব দায়িত্ব নিয়ে বলছি, ওনার শাড়িতে যে রক্তের দাগ ছিল সেটাও মিনতি অধিকারের রক্তের দাগ ছিল, ওনার নয়। ওনার গায়ে কিন্তু একটা আঁচড় লাগেনি। আমরা দেখেছি কিভাবে সংসদীয় গণতন্ত্রের সর্বাধিক পীঠস্থান বিধানসভা, সেটাকে ইচ্ছা মতো ভাঙচুর করা যায়, কলুষিত করা যায়। গোটা পৃথিবী দেখেছে সেই ছবি। এখনো পর্যন্ত সেই ছবি দেখে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। এই সমস্ত কিছু দেখেছি আমরা, এবং এই সমস্ত কিছু করার পরেও বামফ্রন্ট সরকারেরকে এতটুকুও টাল খাওয়াতে পারেননি মাননীয়া। কিন্তু একটা সরকার যখন ৩৪ বছর ক্ষমতায় থাকে, তখন টুকটাক কিছু ভুল ত্রুটি হয়। সেই ভুল ত্রুটি এবং সেই ছিদ্রের মধ্যে দিয়ে কালনাগিনী প্রবেশ করে অবশেষে ২০১১-এ ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। কিন্তু
মাননীয় এবং তার সঙ্গে অবশ্যই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মাথায় রাখা উচিত যে একটা দলের ক্ষমতায় আসতে, জন্ম নেওয়ার পর থেকে ক্ষমতায় আসতে যদি 12-13 বছরে লেগে যায়, তার মানে সেই দল কোনো সরকারকে, কোনো প্রতিষ্ঠিত সরকারকে টলিয়ে ক্ষমতায় আসেনি। আসলে সেই দল অপেক্ষা করছিল, কারণ সংসদীয় রাজনীতির এটাই নিয়ম, একটা দল ক্ষমতায় আসবে, একটা দল ক্ষমতা থেকে যাবে, তো একদিন না একদিন এই সরকার বা এই দল ক্ষমতা থেকে যাবে, সেটার জন্য অপেক্ষা করছিল তারা। তাই পরবর্তীতে এই যে খুব অত্যন্ত গর্ব ভরে যখন বলবেন আপনারা, মানে আপনাদের বলছি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের, আপনারা যখন বলবেন যে 34 বছরের বামফ্রন্ট সরকারকে টলিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, তখন একটু এগুলো মাথায় রাখবেন, একটু লজ্জা পাবেন। কারণ কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার জন্য 12 বছর ধরে অপেক্ষা করে না কোনো সরকারকে টলাতে হলে, সেটা সঙ্গে সঙ্গে হয়। আর সঙ্গে সঙ্গে যখন পারেননি, তখন স্বীকার করে নিন যে আসলে আপনারা অপেক্ষা করছিলেন।